কূটনৈতিক টানাপোড়েনের জেরে মাঝপথেই রেল ও বন্দর সহ গুরুত্বপূর্ণ 4টি উন্নয়ন প্রকল্প থেকে প্রায় 11,662 কোটি টাকা তুলে নিয়েছে ভারত। রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণে ভারতের এই পিছুটান বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে মাঝপথে থমকে যাওয়া এই প্রকল্পগুলোর একটিতে এখন বিকল্প হিসেবে চীনের অর্থায়নে কাজ শুরু হচ্ছে। একটির জন্য নতুন ঋণ খোঁজা হচ্ছে এবং বাকি দুটি প্রকল্প পুরোপুরি বন্ধ করে দেওয়ার চিন্তা করছে সরকার। দৈনিক আমাদের সময়ের এক প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ভারতের অবস্থান ষষ্ঠ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মোট বৈদেশিক ঋণ ও অনুদানের ক্ষেত্রে ভারত অবদান রেখেছে 2%। জানা যায়, বাংলাদেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ভারতের প্রতিশ্রুতি ছিল প্রায় ৭৯,৯৫৩ কোটি টাকার, কিন্তু দিয়েছে ২৬,১৯৪ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি বলছে, এখন 4টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাঝপথেই পর্যায়ক্রমে 11,662 কোটি টাকা প্রত্যাহার করে নিয়েছে ভারত। যদিও বাংলাদেশ বলছে দুপক্ষের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এক্ষেত্রে বিশেষজ্ঞদের অভিমত, আওয়ামী লীগ সরকারের পতনের পর কূটনৈতিক টানাপোড়েনই এর জন্য দায়ী। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।